বুড়ুর কথা। বন্ধুরা, তোমরা সবাইরে বুড়ুর কথায় স্বাগত। 2025 সালের মহাকুম্ভ মেলা শেষ হইয়া গেল। 45 দিন ধরে উদযাপনের পর বুধবারে বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশের পরিসমাপ্তি ঘটল। জানা গেছে প্রায় 66 কোটি ভক্ত ত্রিবেণী সঙ্গমে স্নান কইরা নতুন রেকর্ড তৈরি করছে। তা তোমরা জানো কি পরবর্তী কুম্ভমেলা কবে এবং কোথায় হইব? আজকের বিশেষ পর্বে এই প্রসঙ্গ ছাড়াও থাকব মহাকুম্ভ 2025-এ স্বচক্ষে দেখা শেষ শাহী স্নানের আগে ও পরের দিনের কিছু বিশেষ অভিজ্ঞতা। তাইলে চলো ফিরা যাই মহাকুম্ভের শেষ 3টি দিনে। যাত্রা শুরু হইল 24 ফেব্রুয়ারি। প্রয়াগরাজের উদ্দেশ্যে ডিব্রুগড় দিল্লি রাজধানী এক্সপ্রেসে চড়লাম। সোশ্যাল মিডিয়াতে শোনা অন্যান্য ট্রেনের মতো রাজধানী এক্সপ্রেসও এই সময় কিছু কিছু স্টেশনে টিকিট না কাটা যাত্রীদের হাতে রেহাই পাইতাছে না। কথাটার সত্যতা টের পাইলাম যখন ট্রেনটা বারাউনিতে ঢুকল। কিন্তু পুলিশ ও রেলকর্মীদের তৎপরতায় রাজধানীতে কোনো প্রবলেমই হইল না। ট্রেনের ভেতর থেকে সেই ভিড়ের ভিডিও করলাম। 25 তারিখ ভোর 4টায় যখন ট্রেন প্রয়াগরাজ স্টেশনে ঢুকলো তখন চোখে পড়ল চারদিকে ঝলমলে আলো আর শেষ শাহী স্নানে যোগ দিতে অসংখ্য ভক্তদের ভিড়। আমরা আগেই ঠিক করছিলাম এই দিন নৌকা দিয়া সঙ্গমে গিয়া স্নান করব। গেস্ট হাউস থেকে বোটিং ক্লাবে যাওয়ার সময় আমরা সঙ্গী হইল মহারাষ্ট্রেরও একটা ছেলে। আবার ঘাটে পৌঁছাইয়া দর কষাকষির সময় দিল্লির একটা মেয়ে আমরা সাথে ভিড়ল। বাস এইবার উত্তর, পশ্চিম আর উত্তর পূর্ব ভারত মিল্লা এক নৌকায় মাথা পিছু 1,500 টাকা দিয়া রওনা হইলাম ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে। মুহূর্তের মধ্যেই ভারতবর্ষের দুই প্রান্তের দুইটা অপরিচিত মানুষ আমরার বন্ধু হইয়া গেল। এইখানেই মহাকুম্ভের সার্থকতা। Hi, I'm Vaibhav from Thane, Maharashtra. Hi, Priya from Delhi. I am Mr. Gopal from Guwahati. And you? Har Har Mahadev. যমুনার থেকে গঙ্গার দিকে যাওয়ার পথে একদিকে দেখা গেল আকবর ফোর্ট, অন্যদিকে জলে ভাইসা বেড়ানো পরিযায়ী পাখিদের ভিড়। আবার তীর্থযাত্রীদের কেউ স্নান কইরা নৌকায় ফিরতাছে তো কেউ স্নান করতে নৌকায় যাইতাছে। সে এক মনোরম দৃশ্য। দূরে দেখা গেল 2004 সালে নির্মিত নতুন যমুনা সেতু, যা প্রয়াগরাজের সঙ্গে নৈনিরে সংযুক্ত করে। দেখতে দেখতে সঙ্গমে ভিড়ল নৌকা। অন্যান্য তীর্থযাত্রীদের মতোই আমরাও সঙ্গমে ডুবকি লাগাইলাম। কতটা পাপ ধুইলাম বা কতটা পুণ্য অর্জন করলাম জানি না, তবে ওই জলে স্নান কইরা দেহ মনে ভীষণ শান্তি পাইলাম। স্নানের পর সূর্যরে অর্ঘ্য দিয়া ফিরা চললাম। সন্ধ্যায় মন্দির দর্শনের জন্য ঘাটের উদ্দেশ্যে হাঁটা পথ অতিক্রম কইরা মেলায় আইলাম। পরের দিনে শাহী স্নানে যোগ দিতে দেখা গেল মেলা প্রাঙ্গণে মানুষের ঢল। যারা হাঁটতে পারে না তারা ঠেলা গাড়িতে চইরা যাইতাছে। এই মেলা যে কত হাজার হাজার গরিব লোকের ঘরে অন্ন জুগাইছে তা বলার অপেক্ষা রাখে না। দেখলাম একটা ছোট্ট মেয়ে পয়সা রোজগারের জন্য দিব্যি রশির উপর দিয়া ব্যালেন্স কইরা হাইটা যাইতাছে। আবার একটা শিশুরে গেরুয়া কাপড় পরাইয়া কাপড় বিছাইয়া রাস্তায় বসাইয়া দিছে। পাশে দুইটা লোক কীর্তন করতাছে, এতে যা উপার্জন হয়। কত ছোট ছোট বাচ্চা পসরা সাজাইয়া বইছে। 45 দিনের এই ধর্মীয় মহোৎসব শুধু আস্থার ডুবকি নয়, এই মহামিলন ক্ষেত্র অনেকের মুখের ভাত। সেই দিন এত ভিড় দেখা আর মন্দিরে ঢোকার সাহস করলাম না। 26 তারিখ ভোরবেলা হাঁটতে হাঁটতে দশাশ্বমেধ ঘাটের কাছে গিয়া গঙ্গা কিনারে সূর্যোদয় ও সাথে নদীবক্ষে সরকারের তৈরি অস্থায়ী ফুটব্রিজ দেখলাম। ফুটব্রিজ ধইরা নদীর ওই পারে আগায়া গিয়া দেখি ব্রহ্ম মুহূর্তে স্নানের জন্য ভক্তদের ভিড়। অপূর্ব দৃশ্য উপভোগ কইরা ফিরা আইলাম। সেই দিন শিব চতুর্দশী লাগার পর দশাশ্বমেধ ঘাটে স্নান করছি, কারণ একে সঙ্গমে ভিড় হইব আর অন্যদিকে শিবরাত্রির স্নান শুধুমাত্র গঙ্গার জলেই করতে চাইছিলাম। আজ শেষ শাহী স্নান। এত ভিড় যে রাস্তা পার হওয়াই দুষ্কর। 27 তারিখ ভোরবেলা শিব চতুর্দশী ছাড়ার আগে ব্রহ্ম মুহূর্তে স্নানের জন্য সঙ্গম ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। শেষ শাহী স্নান ও মহাকুম্ভ মেলা 26 তারিখ শেষ হইয়া যাইব জানার পরও 27 তারিখে সঙ্গম ঘাটে এত লোকের ভিড় দেখা অবাক হইলাম। কয়েক হাজার লোক ওই মুহূর্তে উপস্থিত ছিল স্নানের জন্য। সূর্য ওঠার আগে স্নান শেষ কইরা ঘাটে পূজা করলাম। সবার মতো আমরাও স্নানের পরে কপালে চন্দনের প্রলেপ লাগাইয়া নেই।
তারপর হাঁটতে হাঁটতে গেলাম হনুমান মন্দির দর্শন করতে। মন্দিরের ভেতরে ঢুকিয়া লেটে হনুমানজিরে দর্শন কইরা মনটাই ভালো হইয়া গেল। তারপর দর্শন করলাম বেণীমাধব মন্দির ও শিব মন্দির। মন্দির দর্শন শেষে এইবার ছুটলাম প্রয়াগরাজের কিছু ঐতিহাসিক স্থান পরিদর্শন করতে। দেখলাম আনন্দ ভবন, এলাহাবাদ ইউনিভার্সিটি, এলাহাবাদ হাইকোর্ট, খুসরোবাগ, আজাদ পার্ক। তারপর রাতে আবার রাজধানী চাইপা গুয়াহাটি ফেরার পালা। সে এক অনন্য অনুভূতি নিয়ে বাড়ি ফিরলাম। এইবার আসি পরবর্তী কুম্ভমেলা প্রসঙ্গে। পরবর্তী কুম্ভমেলা 2027 সালে মহারাষ্ট্রের নাসিকে 17 জুলাই থেকে 17 আগস্ট পর্যন্ত ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী গোদাবরীর তীরে অনুষ্ঠিত হইব। তবে ধর্মীয় অনুষ্ঠানটি নাসিক থেকে 38 কিলোমিটার দূরে ত্রম্বকেশ্বরে হইব। এইটা হইব পূর্ণ কুম্ভমেলা। বন্ধুরা, পরবর্তী পর্বেও তোমরা আমার সঙ্গে থাকবা এই আশা কইরা আজকের মতো বিদায় নিতাছি।